নমস্কার বন্ধুরা, বাসন্তী কিচেনে আপনাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য একটি নতুন রেসিপি, ফুলকপি ও আলু দিয়ে পনিরের রসা। চলো রেসিপিটা দেখে নিই। প্রথমে আমরা কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে নুন দিয়ে মাখা আলুগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। আলুগুলোকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলুগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা নুন দিয়ে মাখা ফুলকপিগুলো দিয়ে সামান্য হলুদ দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিগুলোকে আমরা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। ফুলকপিগুলো ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা কেটে রাখা পনিরগুলো দিয়ে সামান্য চিনি দিয়ে সামান্য নুন দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পনিরগুলোকে আমরা হালকা লাল লাল করে ভেজে নেব। পনিরগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। ওই তেলে আমরা সামান্য জিরে, শুকনো লঙ্কা ও তেজপাতা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে জিরে, আদা ও লঙ্কা বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে সামান্য হলুদ, স্বাদ মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে 1 চামচ পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে আবার এটাকে আমরা ভালো করে নেড়ে চেড়ে নেব। এখন এর মধ্যে ভেজে রাখা আলু ও ফুলকপিগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। এটাকে আমরা একসাথে ভালো করে কষিয়ে নেব। এখন এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য আবার ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। আলু ও ফুলকপিটা ভালো করে কষানো হয়ে গেছে, এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। এটাকে আমরা আবার 10 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে উতরনে এসে গেছে, ভেজে রাখা পনিরগুলো দিয়ে আবার এটাকে আমরা নেড়ে চেড়ে নিয়ে আবার এটাকে আমরা 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনাটা সরিয়ে দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। আলু ও ফুলকপি দিয়ে পনিরের রসা তৈরি। আপনারাও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট অবশ্যই করে দেবেন। ধন্যবাদ।